আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আজকের নির্বাচনের যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। তো শুরুতে আমরা আমাদের এখানে দুজন অতিথি আছে, বিশিষ্ট ইয়াসিন সাহেব এবং বিশিষ্ট খোরশেদ সাহেব। তো আমি প্রথমে প্রশ্নটা রাখবো ইয়াসিন সাহেবের কাছে, যে ইয়াসিন সাহেব, আজকের নির্বাচন সম্বন্ধে আপনার কি ধারণা বা কি মত বা কি অভিব্যক্ত আপনি বলেন। আচ্ছা, আজকে নির্বাচন সব সেন্টারে ভালো খবরই পাইতেছি, কিন্তু কিছু জায়গায় একটু নিউজটা খারাপ পাইতেছি। এরকম দিয়ে এক সেন্টারে হবে, এরকম হওয়ার কথা হবে। সব রাজ্য তো আর একই রকম না, একইভাবে ইলেকশন হবে না। যেমন ব্রাহ্মণবাড়িয়া একটা নিউজ পাইলাম আমরা যে ওখানে নাকি 2-3টে সেন্টারে গ্যাঞ্জাম হয়েছে। হ্যাঁ, এরকম হবে, দুই এক জায়গায় হবে। এমনি ইলেকশন সুন্দর হইতেছে, খারাপ না। কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বাকি সব জায়গায় সব সুন্দর হয়েছে, স্বাভাবিক হয়েছে। যে আপনার এই বিষয়ে কি মত, যে আসলে আমাদের আইন শৃঙ্খলা কি মানে গাফলতি আছে নাকি না, কোন কারণে এই সমস্যাগুলো হচ্ছে? ধন্যবাদ আলামিন সাহেব। আজকে নির্বাচনকালীন সময়ে আপনি যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা টেবিলে আমাকে ইনভাইট করার জন্য। তো আমার দেখা মতে আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে যেরকম ভাবে তৎপর ছিল, এখন পর্যন্ত সেরকম ভাবেই প্রতিটি সেন্টারে তৎপর আছে। তবে আমরা বাঙালি জাতি, আমাদের ভিতরে একটা প্রবণতা আছে, সারা দেশের ভিতরে দু একটি জায়গার ভিতরে সহিংসতা থাকবেই। তো এটি মেনে নিয়ে আমাদের ইলেকশন। আমি জন্মের পরে থেকে যতগুলো ইলেকশনের কথা শুনেছি বা দেখেছি, প্রতিটা ইলেকশনে কিছু না কিছু গন্ডগোল হয়েই থাকে। তো এটা বিচ্ছিন্ন ঘটনা, সারা দেশময় এরকম ঘটনা না। মাঝে মাঝে হয়তো বা প্রতিটি যে ইলেকশন এলাকা বা যে আসন, প্রতিটি আসনে হয়তো দু একটা কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। তবে এরকম ঘটনা ঘটতেই পারে, এর জন্য ইলেকশন বানচাল বা ইলেকশন বাতিলের কোনো প্রশ্নই আসে না। তবে আমার ধারণা মতে এবছর 2026 সালের ফেব্রুয়ারি যে ইলেকশনটা খুবই মানসম্মত। এটা হয়তো আন্তর্জাতিক ভাবেও পরীক্ষিত। তবে ভবিষ্যতে যারাই আসুক, যারাই শাসনে আসুক এখনো বলা যাচ্ছে না। তবে যেই আসুক তো আমাদের দেশের জন্য ভালো হবে। আমরাও চাই, আমরা একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে যাতে যে সরকারি আসুক যাতে সুন্দরভাবে আমাদের দেশটি আগামীর জন্য প্রস্তুত করুক, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য প্রস্তুত করুক, এই প্রত্যাশা করি। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, যে বিষয়টা এমন দেখেন যে বিগত 36 বছর পর আমাদের দেশে কিন্তু মানে কোনো পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছে। যে জিতুক, এখন আওয়ামী লীগ জিতুক আর মানে জামাত জিতুক আর বিএনপি জিতুক, যে জিতুক, 36 বছর পরে কিন্তু একটা পুরুষ প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে 36 বছর যাবত আমরা একটা মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও কোন পুরুষকে আমরা একটা প্রধানমন্ত্রী হিসেবে পাইনি। তো আমরা 36 বছর পরে বিএনপি অথবা জামাতের মধ্য থেকে একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। এটি আমাদের দেশের জন্য একটা মানে পট পরিবর্তনের একটা মাধ্যম। তো একটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আশা করব যে দলে আসুক তাদের সাথে স্বাগতম, এবং আমাদের দেশের জন্য যাতে তারা ভালো কিছু করতে পারে, আমাদের কাছে তাদের কাছে চাওয়া পাওয়া, জাতিরও সেটাই চাওয়া পাওয়া। তো আমি আমার অডিয়েন্সদের বলতে চাই যে আসলে যেই দলই আসুক না কেন, আমাদের কাম্য বা তাদেরও উচিত যে দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। কারণ যে ভুল আওয়ামী লীগ সরকার করে গেছে সেই ভুলটা যেন রিপিট না হয়। সুন্দর কথা বলছেন। কারণ যে দলই ক্ষমতায় আসবে না কেন তাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি পুনরাবৃত্তি করি ভুলের, তাহলে আমাদের পতনটাও কিন্তু 5ই আগস্টের মতনই হবে। সুন্দর কথা বলছেন। বিগত সরকারের যে ভুল ত্রুটি, সেখান থেকে বর্তমান যে সরকারি আসুক তারা ওই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ওই সরকার যেসব ভুল করছে সেই ভুল পথে যেন তারা পা না বাড়িয়ে তাদের যে মানে সুন্দর সুন্দর পদক্ষেপদের জন্য তারা গ্রহণ করে, যাতে তাদের আবার তাদের মতো মানে পিছু হটতে না হয়, তাদের জন্য জনগণ সাধুবাদ জানায়। তবে এটি আমি পরবর্তী সরকারের কাছে আহ্বান করি।
তো আমরা আলোচনার বেশি বাড়াবো না। হ্যাঁ। যাই হোক, আজকে নির্বাচনের মানে দিন, সকাল থেকে টানা ভোর 4:30 বা 5টা পর্যন্ত মানে ভোট হবে। নির্বাচন শেষে ভোট গণনা করে যেই আসুক না কেন, যার নামই ডিক্লার দেওয়া হোক না কেন, বা আমরা বলতে চাচ্ছি যেটা, যে সরকারি আসুক না কেন, উনি যেন ওনার দায়িত্বটা সুন্দরভাবে পালন করে এবং দেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে, সুশৃষ্টভাবে পালন করা মানে পরিচালনা করতে পারে। পরিচালনা করতে পারে। সো এখান থেকে আমরা এই বলেই আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, আপনি এই সুন্দর আলোচনায় আমাদের ইনভাইট করার জন্য। আমরা দুজনেই এই সময়ে এসে আপনাকে ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।